আপনাকে যদি আমি বলি যে পর্তুগিজ ক্লাব বেনফিকা আগামী 100 বছরে কোনো প্রকার ইউরোপিয়ান টুর্নামেন্টে শিরোপা জিতবে না, তাহলে আপনি আমাকে কি বলবেন? হয়তো আপনি আমাকে বলবেন যে কিরকম উদ্ভট কথাবার্তা বলছেন ভাই। কিন্তু আমি যদি আপনাকে বলি যে একজন বেনফিকার সাবেক কোচ এরকম একটা অভিশাপ দিয়েছিলেন, যার পর 8 বার, এখন পর্যন্ত 8 বার ভিন্ন ভিন্ন ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে উঠলো, সবগুলো ফাইনাল হেরেছে এই বেনফিকা। তো কে দিয়েছিলেন এই অভিশাপ এবং কেন দিয়েছিলেন এই অভিশাপ, সেসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন আজকে জেনে আসি সে কাহিনী। বেনফিকার এই অভিশাপের কাহিনী জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1959 সালে, যখন তাদের কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয় সাবেক হাঙ্গেরিয়ান সেন্টার ব্যাক বেলা গুটম্যানকে। প্রচন্ড রকমের ট্যাকটিক্যালি জিনিয়াস এবং ব্রিলিয়ান্ট একজন কোচ ছিলেন বেলা গুটম্যান। তবে তার সমস্যা ছিল তার বদমেজাজ, রাগ এবং ঠোঁটকাটা স্বভাবের জন্য। বলতে পারেন যে বর্তমান সময়ে যে জোজে মরিনো আছেন, মানে স্পেশাল ওয়ান, তার এক লেভেল আপ রাগে ছিলেন এই বেলা গুটম্যান। তবে তার একটা ভালো দিক ছিল যে তিনি তার যে প্লেয়ার ছিল তাদেরকে তিনি তার নিজের সন্তানের মতো ট্রিট করতেন। তার রাগের একটা ছোট্ট উদাহরণ দিতে গেলে আমি বলতে হয় যে তার 40 বছরের কোচিং ক্যারিয়ারে তিনি 23টা ক্লাবকে ম্যানেজ করেছিলেন। মানে তার কথার সাথে মতের অমিল ঘটলেই তিনি সেই ক্লাবটাকে ইনস্ট্যান্টলি লিভ করে দিতে একবারও ভাবতেন না। যাই হোক, 1959 সালে তিনি যোগ দিয়েছিলেন বেনফিকাতে, কিন্তু এই যোগ দেওয়ার পেছনে রয়েছে একটা মজার কাহিনী। কারণ এর আগের সিজনে তিনি ম্যানেজ করছিলেন তাদের লিগ রাইভাল, মানে বেনফিকা লিগ রাইভাল পোর্তোকে। শুধু ম্যানেজই করেননি, বরং তাদেরকে সেই পর্তুগিজ লিগের শিরোপা জিতিয়েছিলেন সেই সিজনে। যাই হোক, যোগ দিয়েছিলেন বেনফিকাতে এবং তিনি তখনকার সময় গঠন করা শুরু করছিলেন একটা ইউরোপীয় মাইটি টিম। শুধু পর্তুগিজ লিগ নয়, বরং তার সেই টিম যেখানে তিনি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টারদের তুলে এনে তার এই বেনফিকা দলে নিয়েছিলেন, তারা ইউরোপীয় টুর্নামেন্টগুলোতে ডমিনেট করা শুরু করে। তখনকার সময় রিয়াল মাদ্রিদ একটা রেকর্ড করে চেস করছিল। তারা টানা 5 বার ইউরোপিয়ান কাপে শিরোপা জিতেছিল সেই সময়। কিন্তু তাদের এই রেকর্ড বা তাদের এই জয়যাত্রাকে থামিয়ে দেয় বেলা গুটম্যানের বেনফিকা। 1961 এবং 1962 সালে টানা 2 বার তারা জিতে নেয় এই ইউরোপিয়ান কাপ। বর্তমান সময়ে আমরা যে ইউসিএল কে চিনি, তখনকার সময় সেটাকে বলা হতো ইউরোপিয়ান কাপ। এবং টানা 2 বার বেনফিকা জিতে নেয় তখনকার সময় এই ইউরোপিয়ান কাপের শিরোপা, যার পর পুরো দল তো প্রচন্ড রকমের মোটিভেট এবং খুশি ছিল। এবং এই খুশির বদলতেই বেলা গুটম্যান যায় বেনফিকা বোর্ডের কাছে তার বেতন বৃদ্ধির আবদার নিয়ে। তবে বেনফিকা বোর্ড তার এই প্রস্তাবটাকে ইনস্ট্যান্টলি নাকচ করে দেন, যার কারণে প্রচন্ড রাগে ক্ষোভে তিনি সেই কোচের পদ থেকে ইনস্ট্যান্টলি পদত্যাগ করে দেন। শুধু পদত্যাগ করা পর্যন্ত তিনি থাকলে ঠিক ছিল, তবে তিনি একটা স্টেটমেন্ট দিয়ে বসেন। সেই সময়ে তিনি বলে বসেন যে আগামী 100 বছরে কোনো প্রকার ইউরোপিয়ান টুর্নামেন্টে শিরোপা জিতবে না বেনফিকা। সেই সময় তো সবাই এই বেলা গুটম্যানের সেই কথাটাকে ততটা সিরিয়াসলি হিসাবে নেয়নি এবং সবাই ভেবেছিল যে রাগ ক্ষোভে তিনি এই কথাটা বলেছিলেন, আর কি বা হবে এই জিনিসটার। তবে আস্তে আস্তে তার এই কথাটার ফলাফল পেতে শুরু করে বেনফিকা। কারণ 1963 সালে তারা আবার ইউরোপিয়ান কাপের ফাইনালে উঠে এবং মুখোমুখি হয় এসি মিলানের সাথে। তবে দুর্ভাগ্যবশত সেই ফাইনালটা তারা হেরে বসে সেই সময়, যার পর 1965 সালে তারা আবার উঠে এই ইউরোপিয়ান কাপের ফাইনালে। এবার তাদের প্রতিপক্ষ ছিল ইন্টার মিলান। তবে আবারও দুর্ভাগ্যবশত এবারও তারা ফাইনাল হেরে বসে। এরপর 1968 সালে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় এই ইউরোপিয়ান কাপের ফাইনালে। তবে দুর্ভাগ্যবশত এবারও তারা হেরে যায় এবং এই 3 বার ইউরোপিয়ান কাপের ফাইনাল হারার পর সবাই খুব টেন্স ছিল যে এবার কি এই অভিশাপের কারণে এই জিনিসটা হচ্ছে, যার কারণে সবাই গিয়ে বেলা গুটম্যানকে বোঝানোর চেষ্টা করে তার অভিশাপটা নেওয়ার জন্য। এবং এর মধ্যে তিনি একবার এই বেনফিকাকে ম্যানেজ করার জন্য আবার ফিরে এসেছিলেন। তবে তার অভিশাপ বা তার স্টেটমেন্টের কথাটা বা তার এই যে কার্সটা আছে এটার কাটেনি, যার বদলতে 1988 এবং 1990 সালে আরো 2 বার তারা ইউরোপিয়ান কাপের ফাইনাল হারে। শুধু ইউরোপিয়ান কাপের ফাইনাল নয়, 1983, 2013 এবং 2014 সালে তারা হারে ইউরোপা লিগের ফাইনাল হোক। মানে টানা না, মানে এই অভিশাপের পর 8 বার বিভিন্ন ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে উঠলো, সবগুলো ফাইনাল হারে বেনফিকা। যদিও হয়তো এর মধ্যে বেলা গুটম্যান তার এই ক্লাব বা তার এই ভালোবাসার ক্লাবের প্রতি যে অভিশাপ ছিল সেটা তিনি উঠে নিয়েছিলেন, কিন্তু সেটা রিয়েলিটিতে আর হয়ে ওঠেনি। যাই হোক, আপনার কি মনে হয় বেলা গুটম্যানের এই কার্সের কারণে কি বেনফিকা কোনো টুর্নামেন্টের ফাইনাল জিতছে না, নাকি অন্য কোনো জিনিস রয়েছে, নাকি খুবই নিয়ার ফিউচারে তারা জিতবে এই ইউরোপিয়ান টুর্নামেন্টগুলোর ফাইনাল? আর যদি এই বেলা গুটম্যানের কার্স লেগেই থাকে,
আর কত বছর, অলরেডি তো 52 বছর হয়ে গিয়েছে, আর 48 বছর লাগবে বেনফিকার নেক্সট ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনাল জিততে। তো আপনার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে আরো এরকম স্ক্যারিয়েস্ট বা স্ক্যারি স্টোরি রয়েছে ফুটবল রিলেটেড, সেটা আমি আপনাদেরকে জানাতে পারি যদি আপনারা কমেন্ট আমাকে জানান যে আপনারা এই জিনিসটা জানতে ইচ্ছুক। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।